গুলেনবারে উদ্বেগ নিয়ে তৎপরতা স্বাস্থ্য দপ্তরের একগুচ্ছ নয়া নির্দেশিকা জারি করা হলো স্বাস্থ্য দপ্তরের তরফে। নতুন করে আর যেন মৃত্যু না হয় হাসপাতালগুলিকে এই মর্মে সতর্কবার্তা। স্নায়ুরোগ এবং শিশুরোগ বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক। আক্রান্তদের সংখ্যা বাড়লে কি কি ব্যবস্থা নেওয়া যেতে পারে বৈঠকে জানতে চাওয়া হয় স্বাস্থ্য দপ্তরের তরফে। হাসপাতালের সার্বিক পরিকাঠামো প্রস্তুত রাখতে নির্দেশ। অয়ন শর্মা আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, ঠিক কি বলা হচ্ছে স্বাস্থ্য দপ্তরের তরফে? দেখো, স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে ইতিমধ্যেই গতকাল একটি উচ্চ পর্যায়ের বৈঠক হয়। সেই উচ্চ পর্যায়ের বৈঠকে যে বিষয়টি উল্লেখ করা হয়েছে তোমাকে বলে রাখি। প্রথমত, গুলেনবাড়ি আক্রান্ত যারা হাসপাতালে আসছেন, যদি কেস পজিটিভ হয় সেক্ষেত্রে স্বাস্থ্য ভবনকে জানাতে হবে। আর্লি ডিটেকশন কিভাবে হবে সে কথা পরিষ্কার করে জানিয়ে দিতে হবে স্বাস্থ্য ভবনকে। এছাড়াও প্রত্যেকটি হাসপাতালে যেহেতু নিউরোলজিক্যাল যে ওয়ার্ডগুলো রয়েছে, সেই ওয়ার্ডগুলোতে চিকিৎসার জন্য ভেন্টিলেশনের ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুটি করে অন্ততপক্ষে কলকাতা মেডিকেল কলেজগুলিতে যেন বেড নিশ্চিত করা থাকে গুলিকার হাসপাতালের জন্য, এবং শিশু যে ওয়ার্ডগুলি রয়েছে অর্থাৎ পিকু পেডিয়াট্রিক ইন্টেনসিভ কেয়ার ইউনিট, সেখানে অন্ততপক্ষে দুটি করে বেড যেন নিশ্চিত করা থাকে। পাশাপাশি আমরা আর্লি ডিটেকশন কিভাবে করবো সেটাও জানতে চাওয়া হয়েছে নিউরোলজিস্ট এবং শিশু রোগ বিশেষজ্ঞদের কাছে। এবং এই রোগের চিকিৎসায় ব্যবহৃত যে ওষুধগুলি রয়েছে, ইন্ট্রাভেনাস ইমিউনোগ্লোবুলিন যে ইনজেকশনগুলি রয়েছে, সেটা যেন গঠিত থাকে। অযথা এই ইনজেকশনের ব্যবহার যেন না করা হয়, প্রয়োজন না হলে একইভাবে নয়, যাতে করে যদি কোনো আক্রান্তের সংখ্যা বাড়তে থাকে তখন ওষুধের সংকট যাতে না দেখা দেয় সেটা যেমন সতর্ক করা হয়েছে। এবং পাশাপাশি বলা হয়েছে যে একটা পিকু ম্যানেজমেন্ট, অর্থাৎ পিকুতে রাখার পর একজন শিশু অবস্থা থাকবে কিরকম তার চিকিৎসা হবে তার জন্য একটি ম্যানেজমেন্ট তৈরি করে দেওয়া হয়েছে। বড়দের জন্য আইসিসিইউ রয়েছে, আইসিসিইউতে কিরকম চিকিৎসা হবে তার একটি প্রোটোকল তৈরি করা দেওয়া হয়েছে। সব মিলিয়ে রাজ্যের স্বাস্থ্য দপ্তর একটাই সতর্ক বার্তা, আর যেন গুলেনবাড়ি আক্রান্ত কোনো মানুষের মৃত্যু না হয়। রাজ্যে এই কথা পরিষ্কার করে প্রত্যেকটি হাসপাতালে যারা নিউরোলজিস্ট রয়েছেন এবং মৃত্যুর ঘটনা যাতে আর নতুন করে না ঘটে সেই বিষয়টাকে নিশ্চিত করতেই এই একগুচ্ছ নির্দেশিকা। অয়ন, ধন্যবাদ। একাধিক নির্দেশিকা দেওয়া হয়েছে সরকারি হাসপাতালগুলির উদ্দেশ্যে। আইসিইউ এবং পিআইসিইউ অর্থাৎ পিকুতে চিকিৎসার গাইডলাইন তৈরি করা হয়েছে। প্রয়োজন ছাড়া আইভিআইজি ইনজেকশন যাতে ব্যবহার করা না হয় সেই নির্দেশও দেওয়া হয়েছে। দরকার ছাড়া প্লাজমা থেরাপিও না ব্যবহারের নির্দেশ এই গুলেনবারে সিন্ড্রোমের চিকিৎসার ক্ষেত্রে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।